আমার বাবার বাড়িতে আমি যাব। তুমি কি আমাকে না করার? আমি কেনই বা তোমার কথা শুনবো? এটা তো প্রত্যেকটা মেয়েই তার হাসব্যান্ডের সঙ্গে ঝগড়া হয় এই ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম, নাইজাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগতম। আজকে হাসব্যান্ডের সাথে তুড়মুড়ে ঝগড়া লেগেছি। সে আমাকে বাবার বাড়িতে যেতেই দিবে না। সে আমাকে বলে ২ দিন পর, পর বাবার বাড়িতে এত কিসের বেড়ানো? আসলে ব্যাটা মানুষ, তোমরা কি এসব বুঝো নাকি? একটা মেয়ে তার ফ্যামিলিটাকে ছেড়ে তোমার বাড়িতে এসেছে তোমার সুখের জন্য, তোমার সংসারের জন্য। ওই মেয়েটা সারাটা বছর অলমোস্ট 20 থেকে 21 ইয়ার্স ওই ফ্যামিলিতে থেকেছে, বড় হয়েছে, সব কিছু করেছে। প্রত্যেকটা ঈদ, রোজা সে পালন করেছে তার ফ্যামিলির সাথে। এখন তোমার বাড়িতে এসে তুমি তাকে বারণ করবা যে তোমার বাবার বাড়িতে ঈদ করতে পারবা না, রোজা করতে পারবা না। এটা কোন ধরনের নিয়মে আছে বলো তো? আসলে আমি এইসব পুরুষ মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই যে বাবার বাড়িতে মেয়েরা কেন বিয়ের পরে ঈদ করতে পারবে না, রোজা করতে পারবে না? আসলে এগুলা না প্রত্যেকটা হাজব্যান্ডের মধ্যে, ছেলেদের মধ্যে এগুলা বোঝা দরকার যে আমার ফ্যামিলির জন্য, সে আমার জন্য এত স্যাক্রিফাইস করতেছে। অন্ততপক্ষে রোজাটা যখন আসে, কয়েকটা রোজা বা ঈদটা আমি অন্ততপক্ষে তাকে তার বাবার বাড়িতে করতে দিই। এটা প্রত্যেকটা পুরুষ মানুষ না বুঝে না। তো আমরাও তো বেটি মানুষ, বড্ড জেদি। তারা যাই বলুক, হয়তোবা অনেক মহিলারা আছে যে হাসব্যান্ডের কথা চিন্তা করে বাবার বাড়িতে যায় না। কিন্তু আপুরা, আপনাদেরকে একটা কথা বলবো, যে টাইমটা চলে যায় না, বাবা মা থাকতেই বাবার বাড়ি। বাবা মা যতদিন বেঁচে আছে বাবার বাড়িতে যান, বাবার বাড়িতে রোজা করেন মা, ভাই, বোন সবাইকে নিয়ে। আসলে ভাইরা যখন বিয়ে করে না, তখন পরিবারটাই অন্যরকম হয়ে যায়। তো যতদিন ভাইয়েরা বিয়ে না করবে, যতদিন বাবা মা আছে, ততদিন বাবা মার সাথে রোজা পালন করুন, ঈদ পালন করুন। বিয়ে হয়েছে, স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে যান। স্বামীকে বুঝিয়ে যাওয়ার চেষ্টা করুন যে আমি আমার ফ্যামিলির সাথে একটা ঈদ পালন করি, একটা কয়েকটা রোজা করে আসি। ভালোভাবে বুঝিয়ে বলেন, আশা করি তারা মানবে। তারা তো এতটাই বা অনৈতিক না যে তারা আপনার কথাটা মানবে না। তো আপনার ইচ্ছাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি আমার ফ্যামিলির সাথে রোজা করব, ঈদ করব। আমি তো আমার হাজব্যান্ডের সাথে যখনই রোজা আসে তখনই আমি রিসেন্ট বেড়ায় আসছি আমার বাবার বাড়ি থেকে। তারপর আমি অনবরত ঝগড়া করতেছি যে আমি আমার বাবার বাড়িতে যাব। সে আমাকে বলে ফাইন তুমি যাও, কিছুদিন থেকে আসো। বাট আমার তো কিছুদিন পোষায় না। আমি তো গেলে মিনিমাম ১-১.৫ মাস তো বেড়ায় আসি, যার জন্য আমার হাজব্যান্ড অনেক ভয় পায়। সে আমাকে বলে যে তোমার আর বেড়াইতেই হবে না। সে যখন আমার বাবার বাড়িতে আমার বেড়ানোর কথা শুনে তখন তার একদম জ্বর উঠে যায়। বাট আমিও কি করি, ইচ্ছা করে করে বেশি দিন বেড়ায় আসি। আমি কি শুনি নাকি? আশ্চর্য! আমার বাবার বাড়িতে আমি যাব, এটা আমার হক, আমার অধিকার। যখন ভাইয়ের বউরা আসবে তখন তো আর ওইরকমভাবে বেড়াইতে পারবো না, তাই না বলেন? এখন বাবার বাড়িটা এটা আমার, তো এখন তো আমি বেড়াবো, তাই না? এইটাই ছেলে মানুষদেরকে বোঝানো যায় না। তো আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।